তো ফাইনালি দেশের বাজারে লঞ্চ করে গেল নাথিং ফোন 2A মোবাইলটা এবং এই মোবাইলের লুকসটা নাথিং ফোনের বাকি মোবাইলগুলোর মতোই দেখতে, কিন্তু জাস্ট ক্যামেরা বাম্পের জায়গায় এখানে একটু ডিফারেন্স তোমরা দেখতে পাবে। মানে ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে এখানে সেট করা হয়েছে এবং ক্যামেরা কিন্তু বেশ ভালো কোয়ালিটির এই মোবাইলে পাচ্ছি। মানে রিয়ার সাইডে যে দুটো ক্যামেরা দেওয়া হয়েছে দুটোই যথেষ্ট ভালো কোয়ালিটির থাকছে। ফ্রন্ট ক্যামেরাও কিন্তু আমরা এই মোবাইলে বেশ ভালো পাচ্ছি, পারফরমেন্সও বেশ ভালো থাকছে এই মোবাইলে। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো চলে আসি সোজা এই মোবাইলের ডিসপ্লের দিকে। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 1300 নিটস। এছাড়া আমরা এই ডিসপ্লের ওপরে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাচ্ছি এবং এই ডিসপ্লেতে আমরা HDR10+ এর সাপোর্টও পেয়ে যাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে থাকছে, ব্রাইটনেস ডিসেন্ট থাকছে। মানে ইনডোরের পাশাপাশি মোবাইলটাকে যখন তোমরা আউটডোরে ইউজ করবে ভিজিবিলিটিতে সেরকম একটা কোনো সমস্যাই হবে না এবং স্ক্রিন রিফ্রেশ রেট বেশি থাকার জন্য তোমরা যখন গেম খেলবে বা মোবাইলটাকে ইউজ করবে যথেষ্ট স্মুথ কাজ করবে মোবাইলের ডিসপ্লেটা। তাই তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সও বেশ ভালো হবে এই মোবাইলের সাথে এবং ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স তো বেশ ভালো থাকছে এই ফোনে এবং গ্লাস প্রোটেকশনটাও কিন্তু যথেষ্টই শক্তপোক্ত থাকছে। তার মানে তোমাদের মোবাইলের ডিসপ্লেটা কিন্তু সহজে ভাঙার চান্সটা অনেকটাই কম থাকবে। চলে আসি এবার ফোনের লুকসের দিকে। লুকস ওয়াইজ নাথিং ফোনগুলো তোমরা জানো যে একটু ট্রান্সপারেন্ট দেখতে হয়, নাথিং ফোনের একটু আলাদা ধরনেরই লুকস হয়। তো এই ফোনের লুকসগুলো তোমাদের কেমন লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না। এবং এতে আমরা রেয়ার সাইডে নোটিফিকেশান লাইটও পেয়ে যাচ্ছি। এই ফোনে আমরা IP54 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পাচ্ছি। এবার আমরা চলে আসি ফোনের ওজনের দিকে। এই মোবাইলের ওজন হচ্ছে 190 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.55 মিলিমিটার। এই ফোনে আমরা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি নাথিং OS 2.5 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কি পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর জাম্বো ব্যাটারি 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C। তার পাশাপাশি আমরা এই ফোনে কোনো 3.5mm হেডফোন পোর্ট পাচ্ছি না, এতে Type-C হেডফোন পোর্টই থাকছে। আর এই ফোনের বক্সের সাথে আমরা জাস্ট ডাটা কেবিল পাচ্ছি, কোনো চার্জার পাচ্ছি না। তো এখানে চার্জার থাকলে আরও বেশি গ্রহণযোগ্য হতো একটা মোবাইলটা। তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না। চলে আসি ফোনের সাউন্ড কোয়ালিটির দিকে। এই মোবাইলের সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু আমরা মোটামুটি বেশ ভালোই পাচ্ছি। মানে এই ফোনে আমরা ডুয়াল স্পিকারের সাপোর্ট পেয়ে যাচ্ছি। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, ব্ল্যাক এবং হোয়াইট কালার। দুটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাম, কিন্তু সব কিছুই প্রায় ট্রান্সপারেন্ট থাকছে এই মোবাইলের ব্যাক সাইডে। তো তোমাদের স্পেশালি ব্ল্যাক ট্রান্সপারেন্ট না হোয়াইট ট্রান্সপারেন্ট কোন মোবাইলটা বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চলে আসি এবার সোজা এই ফোনের ক্যামেরার দিকে জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.88 এবং এতে আমরা OIS প্লাস EIS এর সাপোর্ট পেয়ে যাচ্ছি। মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের পাশাপাশি ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনেরও সাপোর্ট থাকছে। যার মানে এই মোবাইলের মাধ্যমে তোমরা যখন কোনো ছবি তুলবে বা ভিডিও তুলবে শেক হওয়ার প্রবণতা অনেকটাই কম থাকবে এবং প্রাইমারি লেন্স যেটা ইউজ হয়েছে মানে এতে যে সেন্সারটা থাকছে সেটাও যথেষ্ট ভালো কোয়ালিটির একটা সেন্সার থাকছে, যার জন্য তোমরা এই ফোনের মাধ্যমে বেশ ভালো কোয়ালিটির কিন্তু ছবি এবং ভিডিও তুলতে পারবে। এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার ম্যাক্সিমাম ভিং অ্যাঙ্গেল হচ্ছে 114 ডিগ্রি। প্রাইমারি লেন্সের পরে যে সেকেন্ডারি লেন্সটা পাচ্ছি সেটাও কিন্তু যথেষ্টই ভালো কোয়ালিটির থাকছে। এই ফোনের রিয়ার ক্যামেরার মাধ্যমে 4K তে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। আর এই মোবাইলের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.2 এবং এতে আমরা
এক্সমোর RS সেন্সার পাচ্ছি, মানে এক কথায় বলতে গেলে সেলফি ক্যামেরার কোয়ালিটিও কিন্তু আমরা যথেষ্টই ভালো পাবো এই মোবাইলে। এটাই বলা যেতে পারে এই ফোনের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে তোমরা ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবে 60 ফ্রেম পার সেকেন্ডে। তো এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা বেশ ভালো কোয়ালিটি পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এবার সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G ওয়াইফাই 6E ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.3, ডুয়েল 4G ভোল্টি এবং NFC সাপোর্টও আমরা পাচ্ছি এই মোবাইলে। মানে কানেক্টিভিটি প্রায় সমস্ত রকম ফিচার স্পেসিফিকেশনই আমরা পেয়ে যাচ্ছি এই ফোনে, এটাই বলা যেতে পারে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের পারফরমেন্সের দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 প্রো প্রসেসর। এটা একটা 4nm অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.8 GHz এবং এতে আমরা মালি G610 MC4 GPU পাচ্ছি। তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলের মাধ্যমে তোমরা একদমই সুন্দরভাবে গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে, একদম ল্যাগ ফ্রিভাবে মোবাইলটাকে ইউজ করতে পারবে, কোনো রকমই তোমাদের কোনো সমস্যা হবে না। এই মোবাইলটা ইউজ করার সময় ল্যাগ সেরকম দেখতে পাবে না, আর গেমিং এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো হবে তোমাদের এই মোবাইলের সাথে। আর এই ফোনটাকে বেশিক্ষণ ইউজ করার ফলে বা এই মোবাইলের মাধ্যমে বেশিক্ষণ গেম খেলার ফলে তোমাদের ফোনটা যদি বেশি গরম হয়ে যায়, তো সেই গরমটাকে ঠান্ডা করার জন্য এই মোবাইলে আমরা এক্সট্রা লার্জ ভ্যাপার কুলিং চেম্বার পেয়ে যাচ্ছি, যার ফলে মোবাইলের টেম্পারেচারটাও কিন্তু যথেষ্টই কন্ট্রোলে থাকবে। ফোনটা আপাতত মার্কেটে দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR5 এবং এই মোবাইলে আমরা UFS 3.1 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। আমরা তো সব কিছু এলাম এই ফোনটার ব্যাপারে, এবার জেনে নিই মোবাইলটার দাম কত। তো এই মোবাইলের 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 25,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 30 থেকে 31,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 27,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 32 থেকে 33,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।